রাসূলের একজন সাহাবী যার নাম হলো মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? মুসাব বিন উমাইর। মক্কার সম্ভ্রান্ত পরিবারের সন্তান। ও যুবক, তোমার বাপ আর কয় টাকার মালিক? তোমার দাদার কয় টাকার মালিক ছিল? মুসাব বিন উমাইরের বাবা ছিলেন মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী। মুসাব বিন উমাইরের বাবা ছিলেন মক্কার সবচেয়ে বড় বিলিনিয়ার। এত সম্পদের মালিক ছিলেন মুসাব বিন উমাইরের বাবা। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা একদিন মুসাব বিন উমাইরের বাড়িতে গেলেন সকালবেলা। যে বলে, মুসাব এদিকে আসো, তোমার সাথে আমাদের কিছু কথা আছে। মুসাব বিন উমাইর বললেন, কি বলবেন? আবু জেহেল বলেন, বলে, ভাতিজা তুমি আমাদের কলিজার টুকরা, সামনে আমরা তোমাকে মক্কার নেতা বানাবো, কিন্তু আমরা অনেক বড় একটা বিপদে পড়ে গিয়েছি। মুসাব বিন উমাইর বলে, চাচা কি বিপদে পড়েছেন? বলে, ভাতিজা শোনো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সে নিজে নিজে কবিতা লিখে মক্কার যুবকদের সামনে কবিতা পড়ে আর সেটা কোরআন বলে চালিয়ে দেয়। নাউজুবিল্লাহ। আবু জেহেলরা গিয়েছিল মুসাব বিন উমাইরের কান ভারী করার জন্য, আল্লাহ রাসূলের বিরুদ্ধে মিথ্যা রটানোর জন্য, প্রপাগান্ডা ছড়ানোর জন্য, আল্লাহ রাসূলের বিরুদ্ধে এক গাদা মিথ্যা কথা বানিয়ে বানিয়ে আল্লাহ রাসূলকে অপমান করবে, এই জন্য গিয়েছিলেন মুসাব বিন উমাইর। আবু জেহেলরা যখন বললেন মুহাম্মদ বানিয়ে বানিয়ে কবিতা বলে আর কোরআন বলে চালিয়ে দেয়, মুসাব বিন উমাইর বলে, আবু জেহেল যদি মুহাম্মদ কবি হয়ে থাকে, আমিও কবি, আমার বাপ, আমার দাদা, আমার 14 গোষ্ঠী কবি। মুহাম্মদ যদি কবিতা বলে, মানুষদেরকে কবিতা শোনায়, নিশ্চয়ই আমি মুহাম্মদের কবিতার মধ্যে ভুল ধরতে পারবো। মুসাব বিন উমাইর বলতেছেন। আবু লাহাব বলে, আবু জেহেল মুসাব বিন উমাইর কিছুই জানতো না, ভালো ছিল, এখন তো তুমি মুহাম্মদের কথা তার কাছে প্রকাশ করে দিলা, তার মানে সে এই বিষয় কিছু জানতো না, এখন তো সে মুহাম্মদের কাছে যাবে। আর মুহাম্মদের কাছে যখন যাবে, আমি শিওর, আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি, মুহাম্মদের সুন্দর চেহারা দেখার পরে কোরআন তেলাওয়াত শোনার দরকার নাই, মুসাব বিন উমাইর এমনি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা এত সুন্দর চেহারা দান করেছিলেন। আবু জেহেল বলে, ভাতিজা তোমার যাবার দরকার নাই, তুমি মুহাম্মদের ধারে কাছেও যাবা না, কারণ মুহাম্মদকে যদি কোনো যুবক দেখে, সাথে সাথে মুহাম্মদ সেই যুবককে জাদু করে আর মুহাম্মদের জন্য পাগল হয়ে যায়। নাউজুবিল্লাহ। মুসাব বিন উমাইর বলে, আবু জেহেল যেই মানুষটার মধ্যে এত গুণ, যেই মানুষটার কবিতা শুনলে মক্কার যুবকরা পাগল হয়ে যায়, যেই মানুষটা মানুষদেরকে মুহূর্তের মধ্যে জাদু করে, ওই মানুষটাকে আমার একবার হলেও দেখতে হবে। আল্লাহু আকবার। দেখেন, আবু জেহেল চেয়েছিল আল্লাহর কোরআনকে মিটিয়ে দিবে, আবু জেহেল চেয়েছিলেন আল্লাহ রাসূলকে অপমান করবে, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের ইজ্জতকে আরো বাড়িয়ে দিচ্ছেন। ঠিক কিনা বলেন? ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। মুসাব বিন উমাইর বলে, আমি একদিন সন্ধ্যার সময় ঘর থেকে বের হলাম ঘুটঘুটে অন্ধকারের মধ্যে, যাতে মক্কার কোনো মানুষ আমাকে না দেখে, কারণ মক্কার যুবকরা ছিল আমার ফ্যান ফলোয়ার, তারা যদি দেখে আমি মুহাম্মাদের কোরআন শুনতে যাই, তাহলে মক্কার যুবকরা আমাকে নেতা মানবে না। মুসাব বিন উমাইর বলে, আমি সন্ধ্যার সময় বের হলাম ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আল্লাহর পয়গম্বরকে দেখার জন্য। আল্লাহর নবী জাবালে আবু কুবাইসের পাহাড়ের নিচে বসে সাহাবীদেরকে কোরআনের বয়ান শুনান, কোরআনের তেলাওয়াত শুনান। মুসাব বিন উমাইর বলে, আমি হাঁটতে হাঁটতে জাবালে আবু কুবাইসের কাছে যাচ্ছি, এখনো আমি জাবালে আবু কুবাইসের কাছে পৌঁছাই নাই। আমি দূর থেকে তাকিয়ে দেখি আল্লাহর পয়গম্বর কোরআন পড়তেছে। আমি আল্লাহর পয়গম্বরের চেহারা দেখে আমি অবাক হয়ে গেলাম। আমার কাছে মনে হলো এ তো মানুষ না, আকাশ থেকে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। আল্লাহু আকবার। মুসাব বিন উমাইর বলে, আমি তার চেহারা দেখে আর লোভ সামলাতে পারলাম না, এক পা দুপা করে আমি সামনে এগিয়ে গেলাম।
আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়ে আমি এখন আমার নজর ফিরাইতে পারি না। একে তো সুন্দর চেহারা, আর দ্বিতীয়ত তার মাধুরী কণ্ঠে, হৃদয়গ্রাহী কণ্ঠে, হৃদয় স্পর্শী কণ্ঠে আল্লাহ রসুল কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। আমার কাছে মনে হয় প্রতিটা তেলাওয়াতের আওয়াজ আমায় হৃদয়ে টাচ করতেছি, যাকে বলে হার্ট টাচ। মুসআব বিন উমাইর বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহর পয়গম্বরের প্রতিটা কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ আমার হৃদয়ে ছুঁয়ে গিয়েছে। আমি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনলাম আর ভাবতে লাগলাম, আবু জেহেলরা তো বলেছিল মুহাম্মদ কবি, জাদুকর, গণক, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কোরআন শুনে আমার কাছে মনে হয়েছে আমিও তো একজন কবি, আমিও একজন সুশিক্ষিত যুবক। কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যেটা পড়ছেন এটা দুনিয়ার কোন কবির কাব্য নয়, এটা হলো আল্লাহর জবানের কালাম। মুসআব বিন উমাইর আল্লাহ রাসূলের কাছে এগিয়ে গেলেন। একদিন না, দুই দিন না, 3 দিন পর্যন্ত তিনি আল্লাহ রাসূলের কোরআন শুনেছেন। কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে মুসআব বিন উমাইর বলে, আমি আপনার কোরআন শুনতে আসছি। আল্লাহর পয়গম্বর বলে, তোমাকে তো আমার চিনা চিনা লাগে, তুমি আমার কোরআনের মজমায় আসছো মানি? বলে হ্যাঁ। বলে একদিন না, 2 দিন না, আমি 3 দিন এসেছি। কেন এসছো? বলে আবু জেহেলরা আপনার বিরুদ্ধে আমার কাছে এক গাদা মিথ্যা কথা বলছে, আপনি নাকি বানিয়ে বানিয়ে কবিতা লেখেন আর সেটা কোরআন বলে চালিয়ে দেন। আল্লাহর পয়গম্বর বলে, যুবক বলো তোমার কাছে আমার কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে কি মনে হয়েছে, আমি কি কবি? মুসআব বিন উমাইর বলে, আল্লাহি রাব্বিল কাবা, রবের কাবার কসম খেয়ে বলি আপনি কবি না, আপনি হলেন নবী, আপনি হলেন নবী। আল্লাহ রাসূল বলে, তোমার কাছে কি কোরআনুল কারীমের তেলাওয়াত ভালো লেগেছে? বলে ভালো লাগে নাই, শুধু হৃদয়ে ছুঁয়ে গিয়েছে। আল্লাহ রাসূল বলে, তাহলে দূর থেকে কেন কোরআন শুনবা, আসো আমার কাছে, আমি কি তোমাকে একটা প্রস্তাব দিব? মুসআব বিন উমাইর বলে, আল্লাহর পয়গম্বর আপনি আমাকে প্রস্তাব দেন, আপনার প্রস্তাব মানতে যে আপনি আমাকে একজন মক্কার সাহসী যুবকদের কাতারে পাবেন। কত সুন্দর কথা, আপনি প্রস্তাব দেন। আই ডোন্ট কেয়ার, কাউকে কেয়ার করি না। আবু জেহেল, আবু লাহাব, আমার কাছে ওদের কোনো পাত্তা নাই, আমি ওদেরকে গণায় ধরি না, শুধু আমাকে আপনি অফার করেন, প্রস্তাব দেন কি করতে হবে। আল্লাহ রাসূল বলে, এই মুহূর্তে তুমি আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। বাংলাদেশে এমনও মুসলমান যুবক আছে পদ পদবীর জন্য, ক্ষমতার জন্য ধর্মকে বিসর্জন দিতে পারে, ইসলামকে বিসর্জন দেয়, ঠিক কিনা বলেন? ওই কুলাঙ্গারদের জন্য শিক্ষা হলো, তুমি দুনিয়ার সাধারণ একটা পদ পদবীর জন্য তুমি তোমার ধর্মকে অবমাননা করো, ঠিক কিনা বলেন? ধর্মের বিরুদ্ধে কথা বলো, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলো, অথচ মুসআব বিন উমাইর ছিলেন কাফের। আল্লাহ রাসূলের এক কথায় তিনি তার ধর্ম পরিবর্তন করে শান্তির ধর্ম, মুক্তির ধর্ম, মানবতার ধর্ম, ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিলেন। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, আমার যেটা বলার উদ্দেশ্য, আমরা যদি সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, অর্থনৈতিকভাবে যদি আমরা আমাদের দেশকে সমৃদ্ধশালী করতে চাই, দেশকে উন্নতির উচ্চ শিখরে নিয়ে যেতে চাই, আমেরিকার প্রেসক্রিপশনে, ভারতের প্রেসক্রিপশনে এই দেশের কোনোদিন উন্নতি হয় নাই, হবেও না। এই দেশের উন্নতি করতে হলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে। কেন বললাম? আমেরিকার গণতন্ত্রের মধ্যে ভণ্ডামি ছাড়া আর কিছুই নাই, আছে? রাজতন্ত্রের মধ্যে মানুষের অধিকার হরণ করা ছাড়া আর কিছুই নয়। পৃথিবীর দিকে তাকায় দেখেন, যেই কয়টি হাতে গোনা মুসলিম দেশ পৃথিবীর অর্থনৈতিক দিক দিয়ে যারা সমৃদ্ধশালী,
প্রত্যেকটা দেশে তারা 100% কোরআনকে ফলো করে। শরিয়া আইন করতে না পারলেও তারা তাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করে। আপনি মালয়েশিয়ার দিকে তাকায় দেখেন, মালয়েশিয়া আমেরিকাকে গণে না, মালয়েশিয়া ভারতকে গণে না, মালয়েশিয়া রাশিয়াকে গণে না। কারণ মালয়েশিয়ার স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক। মালয়েশিয়ায় মুসলিম মেয়েদের হিজাব পরা বাধ্যতামূলক, যারা মুসলমান তাদের জন্য বাধ্যতামূলক। আর আমরা বাঙালি সিঙ্গাপুর হয়ে গেছি। এই দেশে ফটকামি ছাড়া, মিথ্যা কথা ছাড়া এই দেশের রাজনীতিবিদদের কাছে আর কোনো বড় অস্ত্র নাই, আর কোনো বড় অস্ত্র নাই। তারা জানে এই দেশে যদি কোরআনের রাজ কায়েম হয় তাদের ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে। 2017 সনে মালয়েশিয়ার স্বাধীনতা দিবসে আমাকে একটা প্রোগ্রামে দাওয়াত দিয়েছিলেন মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে। ওদের স্বাধীনতা দিবসের নাম হলো মারদেকা, ইংলিশে ইন্ডিপেন্ডেন্ট ডে। তো ওদের প্রোগ্রামে আমাকে দাওয়াত দিল, আজও মনে পড়ে। আসরের পরে আমার তেলাওয়াতের শিডিউল, হোটেল থেকে গেলাম আমি। আসরের পরে হাজার হাজার মালয়েশিয়ান, বাংলাদেশি প্রবাসীরা আমার নাম শুনে অনেক বাঙালিরা আসছে। তো আমি যখন তেলাওয়াত করছিলাম, মসজিদটার নাম ছিল মসজিদ জামেক, একদম মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে। যখন তেলাওয়াত করছিলাম, শতে শতে খ্রিস্টান, বৌদ্ধ, কারণ মালয়েশিয়া হলো একটা টুরিস্ট কান্ট্রি, সেখানে সারা পৃথিবী থেকে ভিজিটররা আসে, পর্যটকরা আসে। তো অমুসলিম মেয়েরা অর্ধনগ্ন পোশাক পরে তারা মসজিদের কম্পাউন্ডের বাইরে তারা দাঁড়িয়ে আছে। আবার কিছু অমুসলিম মেয়েরা মসজিদের বারান্দায় ঢুকে বসে বসে তারা কোরআন শুনছে। তো যে মেয়েরা ঢুকেছে ওদের তো অর্ধনগ্ন পোশাক, তো ওদেরকে মসজিদ থেকে ইউনিফর্ম দেওয়া হয়। তো যতগুলো ইউনিফর্ম ছিল ওগুলো পরে তারা মসজিদে ঢুকে বারান্দায় বসে তারা কোরআন শুনছে। আর যারা ইউনিফর্ম শেষ ঢুকতে পারেনি তারা মসজিদের বারান্দায় দাঁড়িয়ে আছে। তেলাওয়াত শেষ হওয়ার পরে দেখি শতে শতে অমুসলিম মেয়েরা, ছেলেরা দাঁড়িয়ে কোরআন শুনছে, ওরা ভিডিও করছে। অনেক অমুসলিম ছেলে মেয়েরা বলতেছে যে ওর সাথে কি একটা সেলফি নেওয়া যায়, ওরা তো বোঝে না। তো আমার প্রোগ্রাম শেষ হওয়ার পর আমি জিজ্ঞেস করলাম, এত অমুসলিম ছেলে মেয়েরা মসজিদে, বলে আমাদের এই প্রোগ্রাম, এই তেলাওয়াতের মাহফিল শুধু মুসলমানরা না, অনেক অমুসলিমরা পর্যন্ত এসে কোরআন শুনে, অনেক অমুসলিমরা। আমি অবাক হয়ে গেলাম। বলি তোমাদের এই প্রোগ্রাম, কোরআনের প্রোগ্রাম, বলে শুধু আমাদের এই মসজিদে না, মালয়েশিয়াতে যতগুলো মসজিদ আছে প্রত্যেকটা মসজিদে আমাদের স্বাধীনতা দিবসে রাষ্ট্রীয়ভাবে কোরআনের মাহফিল হয়। স্বাধীনতা দিবস তারা উদযাপন করে কোরআনের মাহফিল দিয়ে। বলে শুধু কোরআনের মাহফিল না, আমরা স্বাধীনতা দিবস উদযাপন করি, আল্লাহর শুকরিয়া আদায় করি, আমরা রোজা রাখি। প্রতিটা মসজিদে সেই দিন ইফতারের ব্যবস্থা করা হয়। আর আমাদের দেশের স্বাধীনতা দিবস পালন হয় চাঁদাবাজি কইরা, হ্যাঁ, ফ্যাক্টরিতে যায় চাঁদাবাজি করে খিচুড়ি রান্না করে, বিরিয়ানি রান্না করে। ঠিক কেনা বলেন? সঠিক? মিথ্যা বলছি? অথচ তারা কোরআনকে মর্যাদা দেওয়ার কারণে আজকে মালয়েশিয়া পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র। যেই মালয়েশিয়ানদের আমেরিকায় যাইতে কোনো ভিসা লাগে না, শুধু আমেরিকা, ওদের এয়ারপোর্টে যায় আমেরিকার, সেখান থেকে একটা সিল মেরা দেয়। আর আমরা মালয়েশিয়া, সিঙ্গাপুর হয়ে গেছি, ধনী রাষ্ট্র হয়ে গেছি। এই কারণে আমেরিকার একটা ভিসা পেতে আমাদের 10 জোড়া জুতা ক্ষয় হয়। কথা বলে সঠিক নাকি ব্যাঠিক? শুধু এখানেই শেষ নয়, বর্তমানে যে ইরানের যুদ্ধের 1 সপ্তাহ আগে আমি ইরানে গিয়েছিলাম। ইরানে আমার একটা প্রোগ্রাম ছিল, ইরানের রাজধানী তেহরানে। সে দেশের একটা রাষ্ট্রীয় প্রোগ্রাম, তারা সারা পৃথিবী থেকে কারি সাহেবদেরকে দাওয়াত দেয় প্রতি বছর। তো এই প্যান্ডেমিকের মধ্যে, এই যুদ্ধের মধ্যেও ওরা এই প্রোগ্রামটা আয়োজন করছে। মাত্র যুদ্ধের 1 সপ্তাহ আগে আমি ইরান যাব, এয়ারপোর্টে গেছি। এয়ারপোর্টের গোয়েন্দারা বলে, হুজুর আপনি এই সময় ইরান যাবেন, এখন তো অবস্থা ভালো না, যে কোনো সময় যুদ্ধ লাগতে পারে। আমি বলি, ওরা তো আমার জন্য ভিসা টিকিট সব দিয়েছে, ওরা আমার জন্য সব ব্যবস্থা করেছে, হোটেল বুকিং। হুজুর এখন তো যাওয়া নিষেধ। তো
আমাকে যেতে দিবে না। এয়ারপোর্টের এক অফিসার আইসা বলে, হুজুর আপনি যদি যান আমি আপনাকে ব্যবস্থা করবো, কারণ আমি আপনার একজন ভক্ত। আমি বলি আপনি আমাকে এন্ট্রি দেন, আমি যাব। গেলাম দুবাই থেকে আর এক ফ্লাইটে তেহরান গেলাম, যে দেখি 0 ডিগ্রি সেলসিয়াস, পুরা তেহরান বরফে ঢাকা, পুরা তেহরান বরফে ঢাকা, পাড়া দিলে 5 ইঞ্চি বরফে ডেবে যায়, এত বরফ, এত ঠান্ডা। আমাকে যে গাড়িটা নিয়ে আসছে, গাড়ির উপরে দেখি বরফে দরজা মরজা লেগে গেছে, এত ঠান্ডা। 1 মিনিটে সব পুরা ডিপ ফ্রিজ, পুরা তেহরান। তা আমি, আমাকে যখন হোটেলে নিল, জিজ্ঞেস করলাম আমার প্রোগ্রাম কয়টায়? আপনার প্রোগ্রাম রাত 11টায়। আমি বলি মিয়া পুরা তেহরান বরফে ঢাকা, আর এই রাত 11টায় কি মানুষ আসবে নাকি? আমি 11টা বাজে গেলাম প্রোগ্রামে, যে দেখি বিশ্বাস করেন হাজারে হাজার ইরানিয়ান ছেলে মেয়ে শিশু বৃদ্ধরা আল্লাহর কোরআন শোনার জন্য তারা চলে আসছে। আল্লাহর কোরআন শোনার জন্য তারা চলে এসছে। আজকে ইরান পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তির মিসাইল, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, পৃথিবীর সবচেয়ে উন্নত অস্ত্র তারা তৈরি করে। এর মূল কারণ হলো ইরানের প্রত্যেকটা সেনাবাহিনীর সদস্য আল্লাহর কোরআন পড়তে পারে, আল্লাহর কোরআন পড়তে পারে। আজকে আমরা ইরানকে বিরোধিতা করতে, যে আমরা আজকে ইসরায়েলের পক্ষ নিচ্ছি, ইহুদিদের পক্ষ নিচ্ছি। ইতিহাস জানতে হবে, ইরানে প্রায় 2.5 কোটির উপরে সুন্নি মুসলমান আছে। শুধু ইরানের রাজধানী তেহরানেই প্রায় 300-র উপরে হানাফি মসজিদ আছে, সুন্নি মসজিদ আছে। আমরা ইতিহাস জানি না। আমি এক ইরানিয়ানকে জিজ্ঞেস করলাম যে তোমরা এত উন্নত প্রযুক্তির অস্ত্র নির্মাণ করো, তোমরা অস্ত্র বানাও, এত দামি দামি ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র, এই প্রযুক্তি তোমরা কোত্থেকে পাও? বলে শোনো, আমাদের মাটির নিচে 50,000 বিজ্ঞানী আছে, একটাও নামাজ কাজা করে না। ওরা শিয়া ঠিক আছে, কিন্তু তারা কোরআন পড়ে, কোরআন থেকে তারা রিসার্চ করে। আজকে যদি ইরানকে আমেরিকা এত স্যাংশন, এত অবরোধ না দিত, তাহলে ইরান থাকতো পৃথিবীর উন্নত রাষ্ট্র, সবচেয়ে সমৃদ্ধশালী রাষ্ট্র। ইরান পৃথিবী থেকে কোনো কিছু ক্রয় করে না, সব ওরা নিজেরা উৎপাদন করে। ওদের অফিসার গুলো, ওদের জেনারেল গুলো এত সাহসী কেন? কারণ তারা আল্লাহর কোরআন পড়ে, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। ওদের মাথায় আমেরিকা কিনতে পারে না, আর আমার দেশের সেনাবাহিনীর মাথা ভারত কিনে নিয়ে যায়, আমেরিকা কিনে নিয়ে যায়। এর কারণ হলো তাদের মাঝে ধর্মীয় জ্ঞান নাই, ঠিক কিনা বলেন? আমাদের দেশের যারা ইন্টেলিজেন্ট বাহিনী, বললে তো আবার পুলিশরা রাগ করবো, টাকা দিয়ে সব কিনা যায়। ওই দেশে কিনা যায় না। কাদেরকে কিনা যায় না? যাদের মাঝে আল্লাহর ভয় আছে, আল্লাহর কোরআনের শিক্ষা আছে। আজকে আমার দেশের স্কুলের 6-7 এর ছেলেরা ওপেন সিগারেট খায়, তারা মোবাইলের ভিতরে কি করে আপনি কল্পনা করতে পারবেন না। প্রতিনিয়ত তারা জুয়া খেলে, জুয়া অনলাইনে তারা ক্যাসিনো খেলে। এই সমাজ কিভাবে ভালো হবে বলেন? কিভাবে ভালো হবে? এই সমাজকে যদি পরিবর্তন করতে হয়, আল্লাহর কোরআনের শিক্ষা ছাড়া এই সমাজ পরিবর্তন কোনোদিনই করা সম্ভব নয়। আজকে শাহবাগীরা, সমকামীরা শাহবাগ দখল করছে, ওদেরকে তো জুতা দিয়া পিটায়া, হকি স্টিক দিয়া পিটায় ওদের হাড্ডিগুলো গুঁড়ো করে দেওয়া উচিত, ঠিক কিনা? এই 95% মুসলমানের দেশে সমকামীরা, ওরা বৈধতা চায়। ওদেরকে জুতা পিটা ছাড়া আর কোনো কথা নাই। ওই সমকামীদেরকে যারা বৈধতা দিবে, ওদেরকেও জুতা দিয়া পিটাতে হবে। এই দেশ মুসলমানের দেশ, শাহজালাল, শাহপরান, শাহ মখদুমের দেশ, ঠিক কিনা বলেন? আসলে আমি যে কথাগুলো বলছি, দুঃখ নিয়ে বলছি, যে আমার দেশে স্কুলে ধর্মীয় শিক্ষাটা পর্যন্ত বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে। সেখানে রবীন্দ্রসঙ্গীত শিখানোর পারমিশন হয়, রাষ্ট্রীয় অর্থ দিয়ে তাদেরকে বেতন দেওয়া হবে, কিন্তু ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে গেলে বলে, এই কথা বললে বলে হুজুরা জঙ্গি। এই রমজানের আগে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, নর্থ সাউথ, সেখানে আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল। জাতীয় মসজিদের খতিব
আল্লামা আব্দুল মালিক শাহ হুজুর, মিজানুর রহমান আজহারি, শেখ আহমদুল্লাহ আমাদেরকে নর্থ সাউথের স্টুডেন্ট ইনভাইট করেছিল একটা প্রোগ্রামে। তো কোরআন তো তাদের মাঝে ছড়িয়ে দিতে হবে। কলেজ ইউনিভার্সিটিতে কোরআন স্টুডেন্টদের মাঝে ছড়িয়ে দিতে হবে। তাদেরকে কোরআনের আলোচনা, কোরআনের বয়ান, কোরআনের তেলাওয়াত শোনার তো সুযোগ করে দিতে হবে। আপনার কাছে মধু আছে, মধু না খাওয়ায় যদি বলেন আমার কাছে সুন্দরবনের 1 নম্বর মধু আছে, সে কি বুঝবে মধু তিতা না মিষ্টি? আগে তো তাকে খাওয়াতে হবে, খাওয়াতে হবে না? নর্থ সাউথ ইউনিভার্সিটির একটা প্রোগ্রাম, তো আমি সেখানে তেলাওয়াত করার পরে নর্থ সাউথ ইউনিভার্সিটির যিনি হেড অফ কন্ট্রোল, যিনি মেন ফাউন্ডার, প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান যিনি, তিনি আমার তেলাওয়াত শুনে বলে, হুজুর আমি নর্থ সাউথ প্রতিষ্ঠা করছি সেই 25 বছর আগে। একটা গর্তের ভিতরে মাটি ফেলে এই বসুন্ধরাতে আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি আমি প্রতিষ্ঠা করছি 125 জন ছাত্র নিয়ে। বলে আমি আমার 25 বছরের ইতিহাসে আমি এত সুন্দর কোরআন তেলাওয়াত শুনি নাই। নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্ররা আমাকে জড়ায় ধরে বলে, হুজুর আমরা কোনোদিন এত সুন্দর কোরআন তেলাওয়াত শুনি নাই। তাদেরকে যদি স্কুল থেকে, কলেজ থেকে যদি তাদেরকে এই কোরআন শিক্ষা দেওয়া হতো, কোরআন শোনাতে হতো, তাহলে আমার এই নর্থ সাউথ ইউনিভার্সিটি আরও যত প্রাইভেট সরকারি ইউনিভার্সিটি আছে, স্কুল বলেন, কলেজ বলেন, আমার ছাত্ররা, আমার কলিজার টুকরা যুবকরা কখনো মাদকাসক্ত হতো না, কখনো তারা ড্রাগে অ্যাডিক্টেড হতো না। ঠিক কিনা বলেন? আজকে যে তারা নষ্ট হচ্ছে, এই জন্য দায়ী সমাজ, এই জন্য দায়ী পরিবার, এই জন্য দায়ী রাষ্ট্র। সুতরাং এই রাষ্ট্রকে যদি সব দিক থেকে সমৃদ্ধশালী করতে হয়, তাহলে আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোনো পথ নাই। তো এখন আমরা কি করতে পারি? আমাদের দায়িত্ব হলো আমাদের সন্তানদেরকে আগে কোরআন শিখাতে হবে। আজকে এখানে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, মাশাআল্লাহ। সেই 1450 বছর আগে আল্লাহ রসুল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কোরআনের মাদ্রাসা আল্লাহ রসুল নিজে প্রতিষ্ঠা করেন হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, যাকে বলা হতো দারে আরকাম। সাহাবী যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আল্লাহ রসুল সেই 1450 বছর আগে একটা কোরআনের মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। সেটার প্রিন্সিপাল ছিলেন আল্লাহ রসুল, চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর ছিলেন একজন অন্ধ সাহাবী, চোখে দেখে না, আব্দুল্লাহ উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10,000 সাহাবী ছিলেন কোরআনে হাফেজ। কয় হাজার? হযরত ওমর, কিছু লোক আছে বৃদ্ধ, কোরআন পড়তে পারে না, কোরআন শিখেন না, পারি না, চেষ্টা করেন, পারি না, ধৈর্যে কুলায় না। তা সারাদিন কি করেন, কি করে সময় কাটান? কই খবরের কাগজ দেখি, টেলিভিশন দেখি, নাটক দেখি, ক্রিকেট সিনেমা দেখা সময় কাটাই, আছে না? তার সময় কাটে না। সে সময় কাটানোর জন্য সিনেমা দেখে, নাটক দেখে, ফুটবল খেলা দেখে, কোরআন শিখার ধৈর্য হয় না। অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর চেষ্টা করে কোরআনে হাফেজ হয়েছিলেন। কত বছর? কত বছর? কত বছর? 12 বছর চেষ্টা করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোরআনের হাফেজ হয়েছিলেন। সুতরাং এই কোরআন আমাদের সকলকে শিখতে হবে। এই কোরআন আমাদের সকলকে শিখতে হবে। কেন? আমরা যদি কোরআন না শিখি, আল্লাহ তাআলার কাছে হাসরের ময়দানে আমাদেরকে জবাব দিতে হবে, হবে না? তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের জন্য দ্বীন শিক্ষা করা, কোরআন শিক্ষা করা ফরজ। কোরআন শিক্ষা করা ফরজ। আমরা নিজেরা কোরআন পড়ব, আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শিখাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? যেই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, কিছু মানুষ আছে বাংলাদেশে, কিছু বুদ্ধিজীবী মাদ্রাসা দেখলেই ভয় পায়, অনেক মাদ্রাসা বেড়ে গেছে, তা বাড়বে না কি হবে? কি হবে? বাংলাদেশের প্রতিটা ঘর হবে মাদ্রাসা, ঠিক কিনা? আল্লাহর জমিনের সব জায়গায় হবে মসজিদ। তোমার সমস্যা কি? জমিন যার, হুকুম চলবে তার, ঠিক কিনা? আল্লাহর জমিনে তো আল্লাহর কোরআনের ঘর হবেই, মাদ্রাসা হবেই। যত বেশি মাদ্রাসা হবে, তত আমাদের দেশের সন্তানরা কোরআন শিখবে। আর কোরআন শিখে, দ্বীন শিখলে কি হবে? তারা নেশা থেকে দূরে থাকবে, তারা মাদক থেকে দূরে থাকবে, ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশে ভয়াবহ মাদকের ব্যবসা চলতেছে। আমার বাড়ির সামনে, আমার এলাকায় নামকরা একটা স্কুল আছে, শামসুল হক খান স্কুল, আমার যাত্রাবাড়ি এলাকায়। তো আমার বাড়ির সামনে 4টা ছেলে বৈশা সিগারেট খায়, বয়স সর্বোচ্চ 15 থেকে 16, সর্বোচ্চ। জিজ্ঞেস করলাম
কি পড়ো? বলে না, একটা বলে 8-এ পড়ি, কেউ বলে 9-এ, কেউ বলে 7-এ। তো তোমরা যে সিগারেট খাচ্ছ, এটাকে ঠিক করতেছো? কয় সিগারেট খাই, আপনার বাপের টাকা দিয়ে খাই। আমাকে বলে আমার বাড়ির সামনে বসে আপনার বাবার টাকা দিয়ে সিগারেট খাই। আফসোস, আমি ওদের চেহারার দিকে তাকায় আশ্চর্য হয়ে গেলাম। পরে একটা পিছন থেকে বাটা, চিনস হুজুরের, চিনস না, হ্যাঁ বাড়ি এইটা, তোরা তো থাপ্পড় মারবো, তুই কি কস মুখের উপরে। পরে আমি এদিকে আসো, ওরে ধৈরা বুঝাইলাম যে দেখো, নেশা করা, সিগারেট খাওয়া এগুলো মুসলমানের কাজ নয়, ঠিক না? সুন্দর করে বুঝাইয়া দিলাম। পরে আস্তে করে চলে গেছে। কোরআন থেকে একটু বুঝাইলাম, রাসূলের হাদিস থেকে বুঝাইলাম। আমাদের সন্তানগুলো যে নষ্ট হচ্ছে, এই জন্য আমরা দায়ী, কারণ আমরা তাদেরকে ছোটবেলা থেকে ধর্মীয় শিক্ষা দেই না, ঠিক না? স্কুল কলেজে এমনও ছাত্ররা আছে, ওদেরকে দেখলে মনে হয় মাদ্রাসার মুহতামিম, মসজিদের খতিব। অনেক প্রাইভেট ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট আছে, জিজ্ঞেস করি ভাই আপনি কোন মাদ্রাসায় পড়েন? এই নর্থ সাউথে অনেকগুলোরে দেখছি, হুজুর কোনো মাদ্রাসায় না। তাই আপনার এত সুন্দর সিরাত, এত সুন্দর সুরত, এত সুন্দর কথা, এত সুন্দর পোশাক পরিচ্ছদ। বলে হুজুর ছোটবেলা থেকে আমার বাবা আমাকে হাতে ধরে ধরে মসজিদে নিয়ে গেছে, কোরআন শিখাইছে, দাওয়াত ও তাবলীগের সাথে আমাকে জোড়ায় দিছে। এ কারণে যারা ছোটবেলা থেকে যাদেরকে কোরআন শিখানো হয়, দিন শিখানো হয়, তারা কখনো মাদকাসক্ত হয় না, ঠিক কিনা বলেন? তারা কখনো নেশাগ্রস্ত হয় না, তারা কখনো ছিনতাই করে না, ডাকাতি করে না, রাহাজানি করে না, তারা কখনো টেন্ডারবাজি করে না। এই কারণে আমাদের সমাজকে যদি শান্তিময় সমাজে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে আমাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা নিজেরা কোরআন পড়ব, আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আজকের এই মেজমাকে আল্লাহ তাআলা কবুল করুন বলে আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাত